12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 সাল পর্যন্ত কাজ করছি। জীবনে কিছুই করতে পারিনি। কেন পারিনি জানেন? মনে করেন মা বাবা ভাই বোন এদেরকে দেখতে এসেছি। এই যে জমিটা আছে না, গোড়ালিটা আছে না সিরামা, এই গোড়ালিটা ভাঙা গেছে, ঠিক আছে? এই ভিতরে ঢালাই দিয়ে আনছি, তাও হয়নি। এই কলটা পাল্টাই দিব। বর্তমান জানেন একটা কলের দাম কত? বর্তমান একটা কলের দাম আমি যদি এখন এই প্লেটটা তো লাগাইছি, এই প্লেটের মাপে কিনতে হইব 2800-2900 টাকা লাগে। কান্দাইস না রে ওরে, ছাই দে, ছাই দে, 10 মিনিট না দি। তো 2700-2800 টাকা লাগে এটা ঠিক করতে। এটা অনেক টাকার প্রয়োজন। এত টাকা কই পাবো? মাথায় কাজ করে না। আমার কাটা সান্দাইব। আমু দিয়ে আইসো তো, তোমার আঙ্কেল আবার দেখবো তোমারে। হ্যাঁ, এই যেটা আমার বেটি। ওমা কত কেমন আছো? তোমাক ফুল তোমাক চুমা দাও তো, প্রেমা চুমা দাও তো, চুমা দাও। আমার মেয়ে চুমা দিল আপনাদের সবাইকে ভাই। আচ্ছা আপনারাই বলেন তো, ওয়াচ টাইমটা কি আমি পাবো? 2700 ঘন্টা ওয়াচ টাইম আর পূরণ হবে? আমি 7-8 দিন থেকে এই চিন্তায় ঘুমাইতে পারি। ওরা হাত দিস না, ওটা কাটা আছে। আমা আইতে নেই, ধর এইটা নেই, এইটা নেই, এত ধরিটা ধর না, আরো আছে। তো ওর মাথায় কাজ করে না ভাই। আজকে তো সারা রাত ঘুমাইতেই পারিনি, চিন্তা টেনশনে। কি করবো কোন? এই পৃথিবীতে বর্তমান আল্লাহর পরে, আমার রসুলের পরে আপনারাই আমার সবচেয়ে বেশি আপন, আর কেউ নেই। পৃথিবীতে কারো কষ্ট কেউ বোঝে না ভাই, কেউ বোঝে না। আমি বুক ভরা কষ্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা যদি আমাকে ফিরিয়ে দেন, কোথায় যাব আমি? নাই, বড় গাড়ি নাই। সবাই জানতে চাইছেন না? ওমা নাই গাড়ি, যে কেন আমার এত কষ্ট শুনবেন? তাহলে শোনেন। বাবা মার আদর ভালো করে না পাইতেই 9-10 বছরের ঢাকা ঢুকছি। কোনাবাড়ি, গাজীপুর, চেনেন না? গাজীপুর কোনাবাড়ি, সেখানে থাকলাম মাল্টি গার্মেন্টস। প্রায় 6 বছর কাজ করলাম। 6 বছরের ভিতরে বাড়ি মনে হয় 2বার আইছি, 2বার কি 3বার সর্বোচ্চ। তারপর চললাম ডিবিএল কোম্পানি। যারা গাজীপুরের মধ্যে থাকেন তারা চিনবেন। এটা হচ্ছে ওখান থেকে একটুখানি দূরে, কাশিমপুর থেকে 10 টাকা ভাড়া লাগে। ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড, দুলাল গার্মেন্টস, ওখানে 2 বছর, ওইখানে কেটে গেল 10 বছর। বাড়িতে আসলাম, বিয়ে করলাম। তো জীবন সঙ্গী যদি ভুল মানুষ হয়, তাহলে জীবনে আর বলার মতো বা করার মতো কিছুই থাকে না। আমার জীবন সঙ্গী ভুল মানুষ, সে আমারে বোঝে না। সেখানেও আমার জীবনটা তামা হয়ে গেল। তারপর অনেক কষ্ট কইরা, অনেক আশা ভরসা কইরা ভাই একটা ইউটিউব চ্যানেল খুললাম। 2 বছর ইউটিউব চ্যানেলে কাজ করলাম, প্রতিদিন 3টা-4টা করে ভিডিও। তাহলে 2 বছর আমি কত ভিডিও আপলোড করছি। মনিটাইজ হওয়ার কিছুক্ষণ আগে কপিরাইট খেলাম। কিসের জন্য দিল তাও জানি না। তখন ইউটিউবের রুলস নিয়মকানুন ভালো করে জানতাম না। বিশ্বাস করেন, পুরা পৃথিবীতে আমার আত্মীয় স্বজন সব মারা গেল, আমি যতটা কষ্ট পাবো না তার চেয়ে বেশি কষ্ট পাইছি ভাই আমার এই ইউটিউব চ্যানেলটার জন্য। তো অনেক কান্নাকাটি করে রিমুভ করে দিলাম। 6 মাস আর কিছুই করলাম না, খাইলাম দাইলাম কাজ করলাম।
ভালো লাগে না। আপনাদের মাঝে একটু সময় দিয়ে কথা বলে আমার অনেক ভালো লাগে। তারপর চিন্তা করলাম যা হয়তো হয়ে গেছে, আবার একটা চ্যানেল খুলি। আবার আমার এই চ্যানেলটা খুললাম, লাইফ প্রবলেম। তো এটাতে আমার বছর খানিক এখনো হয় নাই, তার ভিতরে 13,000 সাবস্ক্রাইবার হয়েছে। আলহামদুলিল্লাহ, যা আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন যে এত তাড়াতাড়ি। আপনার আমার এই ভিডিওতে বা এই চ্যানেলে শুধু ইসলামিক ভিডিও ছাড়া কোনো ভিডিও পাবেন না। তো এটা তো প্রায় আমার 1100 উপরে ভিডিও আপলোড করা আছে। ওটাতে মনে হয় 6,000 ভিডিও আপলোড করা ছিল, ওটা বেশি আপলোড করছিলাম। গাড়ি দেখিবেন তো জীবনে আর কি আছে। ওই যে রাস্তা দিয়ে গাড়ি আছে না ভাই, আমি যদি আপনার আপন ভাই হইতাম কি করতেন বলেন তো? ভিডিওটা অবশ্যই কাউকে শেয়ার করতেন, দেখতেন। আপনার একটা শেয়ারিং এর মাধ্যমে যদি আমার একটু উপকার হয়, সমস্যাটা কোথায়? এটা ইসলামিক একটা চ্যানেল ভাই। আমি দোয়া করব আল্লাহর জন্য আপনার পরিবারকে ভালো রাখে। আমি মনিটাইজ হলে কি করব জানেন? এই টাকা দিয়ে বাড়ি ঘর দুয়ার ঠিক করব, ঠিক আছে? আমি তো বেকার বসে থাকি না। আমার বহুদিনের স্বপ্ন, আমি ইতিমদেরকে অনেক ভালোবাসা দিব ভাই। মনিটাইজ হলেও দিব, না হলেও দিব। দেখবেন আমি শুরু করব, নগদেই শুরু করব। সাহায্য করলে 5 টাকা দিয়েও করা যায়, সাহায্য করলে 100 টাকা দিয়েও করা যায়। সবার কাছে অবহেলা পাইছি জীবনে ভাই। আপনাদের কাছে আমার মনের কষ্টগুলো শেয়ার করি, এখন আপনারা যদি আমাকে অবহেলা করেন তাহলে এই টয়লেটে পইরা মোরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না, বুঝছেন? ওই টয়লেটে ডুবে আমাকে আত্মহত্যা করতে হবে। সবার কাছে আমি এত ছোট হয়েছি ভাই, অনেক ছোট হয়েছি, অনেক ছোট হয়েছি। আমার বাড়ি কই এটাও বলি, রংপুর বিভাগ। শুনেন, বিভাগের নাম হচ্ছে রংপুর, জেলার নাম হচ্ছে নীলফামারী, থানার নাম হচ্ছে ডোমার, ঠিক আছে? বিএডিসি ফার্মের এই যে ওয়াল দেখতেছেন না, ওয়ালের পাশেই আমাদের বাড়ি। আপনি ডাইরেক্ট মনে করেন যদি ঢাকাতে কোনো গাড়িতে ওঠেন, ডোমার এসে নামবেন। ডোমার থেকে শুধু বলবেন যে আমি বিএডিসি ফার্ম যাবো, আপনাকে ফার্মে নিয়ে আসবে। ফার্মের পূর্ব প্রান্তেই আমাদের বাড়ি। এই যে ওয়াল, এই যে এইটা আছে বাড়ি। আম্মু কিছু না, আরে আহ, এই দেখেন বেটি কেমন করতেছে, এই দেখেন মেশিন গান যখন আর আবার দেখেন, এই দেখেন, এই যে আবার নামিন না। তো সবাই আমার এই আশাটা পূরণ করবেন ভাই। আমার এই কথাটা সবাই রাখবেন ভাই, প্লিজ। আমার এই মনের আশাটা পূর্ণ করবেন। আপনারা ছাড়া বলার মতো আমার আর কেউ নেই। মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, কেউ আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারবে না, একমাত্র আপনারা ছাড়া। আপনাদের মোবাইলে মনে করেন যে ভিডিওটা ছাইরা একটু রেখে দিলেন 1 ঘন্টার জন্য, কি এমন ক্ষতি হবে ভাই? 1 ঘন্টা পাবো। 2700 মানুষ যদি এরকমটা করেন, 2700 ঘন্টা পাবো। তো আপনাদেরকে আমি একটু বাইরের জায়গাটা আজকে দেখাবো। আম্মু আয়, এটা হচ্ছে বাড়ির ভিতরটা। আয় মারিয়া, আয় তো আয়, আম্মু আয়, আম্মু আয়। ঘরের ভিতরে কিছু নেই ভাই, এই দেখেন, বলছি না কিছু নেই। দেখছেন, এখানে আমি থাকি, এটাতেই দিয়া এইখানেই বা আমি শুয়ে থাকি। শুকে যাচ্ছে
এই যে একটা সাইকেল আছে, এদিক হাট মাঠ, এগুলো নাই কিছু ভাই। হ্যাঁ, গরিব মানুষ। এই যে দেখছেন ভাই ফাঁকা, একটু পানি করে, বুঝলেন, ঠিক করে লাগবে। এই যে কোরআন শরীফ গুলো এখানে আছে। আমি যদি আপনাদের পা দুটো ধরে কাইটা কাইটে আর পৌঁছাইতো তাও বলতাম ভাই। আপনাদের একটুখানি সাপোর্ট বা ভালোবাসা আমার খুব জরুরি ভাই। হয়তো আমার 1 বছরের কষ্ট আজকে বিফলে যাবে, সহ্য করতে পারছি না। এই সাইকেলটা বেশি আছে, এই দেখি বুঝছেন, সাইকেলটা বিক্রি করবো, দাম কম ভাই, নিচি 3500 টাকা, এখন কত 2000 টাকা, কেমন বিক্রি করি কোন। দেখ হাটটা সবচেয়ে দুঃখজনক ভাষা, আমার কারেন্টের লাইনটা কাইটা দিচ্ছে। আম্মু দেখ পরে বুয়াই আসতে, আমার কারেন্ট লাইনটা কাইটা দিছে। হ্যাঁ, লাভ দিছিস? আমা থাকিস, এটা থাকিস, গরু দিছে হবে। এই যে দেখেন, দেখছেন আমা, এই যে কারেন্টের লাইনটা কাইটা দিছে, বিল দিতে পারিনি দেখে, দেখছেন 5 মাসের বিল একখানে এসে দিতে পারি নাই, লাইনটা কাইটা দিছে। দেখেন হ্যাঁ, কুত্তি এদি না, এদি 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 এই ডিগির পর যাবো। হ্যাঁ, কোটে নামবো? ভিতরে নামবো? কি আর বলবো, এই যে খালটা দেখছেন না, এই খালটা মাটি ডুবে আছে, বুঝছেন ভাই। এই খালটার মাটি ডুবে আছে, এখানে প্রায় 40-45-50 হাজার টাকার মতো লাগে, বুঝছেন। মিথ্যা বলে কোনো লাভ নেই ভাই, সব কিছু সত্যি খুলে বললাম। মনে করেন আল্লাহ যদি কপালে না রাখে, কেউ তো কপাল চাইও পায় না। মানুষে বুস্ট করে ভাই, ভিডিও বুস্ট করে অনেক টাকা খরচ করে, আমার তো আর বুস্ট করার মতো সামর্থ্য নাই, আছে যে আমি বুস্ট করব, কোনো সামর্থ্য নেই বুস্ট করার মতো। একটা ভিডিও বুস্ট করতে গেলে 10,000-5,000 টাকা লাগে। দেন আমার মেজাজ ইনসিডেন্ট আছে। হ্যাঁ, সিরিয়াস কেন? আর সিরিয়াস না, মার দিব। হাম্বু খাবে? হাম্বু খাবে, গরু খাবে। আপনাদেরকে কেউ বলবে আমার মতো সত্যি করে খুলে? আমাদের জায়গা জমি নেই ভাই, এত বড় দোলা সব মানুষের। তো আপনাদের কার বাড়ি কোথায় ভাই, অবশ্যই একটু জানাবেন। আমি বর্তমান কাজ করি যশোর খুলনা বিভাগ। এটা হচ্ছে কি আর বলবো বলেন, বলতে তো আর ভাষায় খুঁজে পাচ্ছি না। আমি যদি এই 7 দিনের ভিতর আমার ওয়াচ টাইম পূরণ করতে না পারি, মরণ ছাড়া বাসন থাকবে না। মনে করেন যে ভিডিওটা দেখলেন, কয়েকজনকে শেয়ার করলেন, ভিডিওটা ছাইড়া দিয়ে রাখলেন মোবাইলে, চলতেই থাকলো কিছুক্ষণ, কিন্তু আমার ওয়াচ টাইমটা ভাই পূরণ হয়ে যায়। আমার মতো করে
দেখছেন ওইটা যা বুঝছে আর আসিয়া টেনশন না পায় সীমা ছেড়েইতেছে সীমা তো আমার কষ্টগুলো সব কিছু বললাম আপনাদের ভাই আপনাদের আমি অনুরোধ করছি আপনারা আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করেন আমার যেন মনিটাইজটা পূর্ণ হয় ভাই আর কি কম কোন আসলে কোয়ার মতো আর কোনো ভাষা নাই এই যে আমার বেটি এখন দেখেন কি করব দাও তোমার দাদি মারিব নে আরো কই তোমার কইছে সিমসিরিয়ার মিছা কথা বসার বলে কইছে কই আরো কেমনে দেখা যাচ্ছে দেখছেন কই সীমা আছে দেখেন কেমনে বুড়ি মহিষের মতো সীমা দেখে ওই দেখেন হ্যাঁ ও মা আশ্রয় না হইতে থাক থাক না না নিস না মা আর নাই আর নাই চল মা দেখ শুন আর খুঁজেছে দেখছেন কান্ড খান এমু তুই দেখ মারিয়া শুন মা পুতুলা সিমসিতে দেখেন কষ্টের মধ্যে একটু হাসি রেসমের কাণ্ড দিকে দেখছেন আরো খুঁজতে হবে এ মা মারিব তোমার দাদি দেখলে মারিব চল পালাই আসো 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 মারিব 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 এ মারিব আমু এ আরো দেখতেছে আরো দেখতেছে মারিব মারিব চলো পালাই 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 তোমার দাদির নৌরি ধরি আইসেছে ধরো টুকো ওটা ধরে আর ধরিবে না আর ধরিবে না থাক 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 আর থাকবে না আমার ওটা জায়গা ধর নাই থাক চলো 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 আর জায়গা ধরিবে না এটা তুলা জায়গা হয় আমার এই বেরিটা খুব পাকনা ভাই অনেক চালাক ও যে কি ব্রিটিশের ব্রিটিশ জানেন না কি আর কি হ্যাঁ মেলা গাড়ি হ্যাঁ চলো গরুক দিমু হাঁটো গরুক দিমু হ্যাঁ চলো আইসো গরুক দিমু হাঁটো 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 চলো
গরুক দে 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 আর নাই সব দিছি ওই দেখ আর নাই আই যে গরু খাসে নাইও নাই নাইও এমা কত নাই ক মন চলো আরো যাম আম্মু তোমার মা কই মা নাই তোমার মা লাগবে না আয় ও তুই যাবো আয় কই না আর নাই মা নাই ও মা পড়ে গেছে ও মা মা নাই কই উঠিবা মা মা এবার সুমা দাও তো একটা সুমা দাও ওষুধ এনে দেখবে ওষুধ এনে দেখবে না ওষুধ আরো উঠিবা তা গাইস আমার অনেকক্ষণ এই ভিডিওটা দেখলেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভাই প্লিজ আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দেখি ভিডিওটা দেখলে আমার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের মা বাবার জন্য ভালো